ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রফিক ভাই, এবং ধন্যবাদ যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ আমাদেরকে দেখছেন। ক্ষমতায় যেতে হলে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে কিনা? না ভাই, সম্পর্ক ভারতের সাথে রাখতে হবে না। ক্ষমতায় যাইতে হইলে আপনি আমেরিকার সাথে সম্পর্ক রাখতে পারেন, চায়নার সাথে রাখতে পারেন, পাকিস্তানের সাথেও রাখতে পারেন, সৌদি আরবের সাথেও রাখতে পারেন, চাইলে ইসরায়েলের সাথেও রাখতে পারেন। সেটা আপনার ব্যাপার, আপনি কিভাবে ক্ষমতায় থাকতে চান। এখন আপনি তো বলতে পারেন ভাই, তাইলে তাদের সাথে রাখলে ভারতের সাথে কেন সবাই এত তেল মাখামাখি করে? তার কারণটা হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দেই আপনারে। সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে যে বিদ্যুৎ, আমাদের যে বিদ্যুতের দরকার, সেই বিদ্যুতের প্রায় 10-20% আসে ভারত থেকে। আদানি দেয়, নেপাল দেয়, নেপালের যেটা এটাও ভারতের উপর দিয়ে আসে। আমরা সম্পর্ক রাখলাম না, সুতরাং আমরা তাদের বিদ্যুৎ নিব না। তো আমরা কি হবে বুঝেন বিদ্যুতের অবস্থা। এছাড়া আমরা চাউল নিব না ভারত থেকে, অসুবিধা কি? আমরা এর আগে আপনার সৌদি থেকে কিনছি, দুবাই থেকে কিনছি, পাকিস্তান থেকে কিনবো। তো এতে আবার না রাশেদ হায়দার ভাই, আমি আমি আমি- আমার প্রশ্নটা ছিল নির্বাচন কেন্দ্রিক, যে নির্বাচনে হ্যাঁ, ওই জায়গাটাই ক্ষমতায় যাওয়ার জন্য। না, ওই জায়গাটাই আসতেছি। এখন ধরেন এই চাইল ডাল যেটা ভারত থেকে 50 টাকা কেজি কিনবে, এটা 70 টাকা কেজিতে আইসা পৌঁছাবে আমার বাংলাদেশের অন্য দেশ থেকে কিনলে। তো এইটাও একটা অসুবিধা। তারপর আমরা মাইনা নিলাম। কিন্তু সব সরকারই একটা জিনিস চিন্তা করে কি জানেন, যে ইলেকশন করে আমি যখন জিতবো তখন আমার আশপাশের রাষ্ট্র গুলোর সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমি জনগণকে বিপদে ফেলাবো নাকি জনগণকে মোটামুটি সহনশীল একটা পর্যায়ে রাখবো। এই জন্যই দরকার সর্বপ্রথম ভারতের। কারণ ভারত আমাদের একদম পার্শ্ববর্তী রাষ্ট্র। আপনি একটা জিনিস জাস্ট চিন্তা করেন, যে আপনি যদি আজকে আপনার বাসায় পড়ে মারা যান, তাহলে সর্বপ্রথম কিন্তু আপনার পাশের বাড়ির লোকটা খবর পাবে। আপনার উত্তর কোণার লোকে খবর পাবে না, দক্ষিণ কোণার লোক খবর পাবে না। আপনার বাড়ি হয়তো ঢাকায়, আপনার এই আত্মীয় স্বজন চট্টগ্রামে আসে, তারা আসার আগে আগে দেখবেন যে আপনার আশপাশের বাড়ির লোকজন খবর পেয়ে ওরা দাফন কাফনের ব্যবস্থাটাও করে ফেলছে। কোথায় দাফন হবে, কোন ইমাম করবে, এ কারা গোসল করবে, সব রেডি করছে আপনার আত্মীয় স্বজন আসার আগে আগে। এটা তো নর্মাল। আমরা হায়াত মৌতের কথা বলতেছি এখানে। ঠিক তেমনি একটা ইলেকশন করে একটা সরকার আসতে গেলে সেও চিন্তা করে যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্রটা সে কেমন চায় বা কি চায়, সে আমার কোনো ক্ষতি করতে পারে কিনা, না আমার দ্বারা সে ক্ষতি হলে সে কোনো রাগ করে কিনা, এগুলো সবকিছু মিলাইয়া একটা পরিস্থিতি আছে। আর ভারত যেহেতু বৃহৎ একটা রাষ্ট্র, বৃহৎ ইকোনমি, বৃহৎ রাষ্ট্র, অনেক ইনভেস্টমেন্ট আছে তাদের আমাদের দেশেও। আবার আমাদেরও অনেক স্বার্থ জড়িত ভারতের সাথে। যদি ভারত গ্যাঞ্জাম করে বসে বা ভারতের সাথে আমরা একটা গ্যাঞ্জাম করে বসি, সমস্ত কিছু বন্ধ করে দিলাম, বিপদে আমরা পড়বো। কারণ আমরা ছোট দেশ। তা আমরা সম্পর্ক যত গভীর হবে তত ভালো। তো আমি আমেরিকার সাথে সম্পর্ক করে লাভ নাই। আমার সম্পর্কটা ভারতের সাথে যত বেশি বা আমার সুবিধা বেশি। কারণ আমার অনেক কিছু, তো ওই যে বললাম যে মৃত্যুর ব্যাপার, ঠিক তেমনি বিয়া শাদীর ব্যাপার, সবকিছু। এই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে নির্বাচনে কেন এই দলগুলো সবাই ভারতের কাছে যায়। কারণ ওরাও জানে যে এই নির্বাচনে কিচ্ছু লাগবে না ভাই। নির্বাচন কত তারিখ? 12 তারিখ হোক এখন নির্বাচন। ভারত যদি আপনার খাদ্যটা বন্ধ করে দেখ, আগামী 15 দিন পর থেকে দেশে হাহাকার লেগে যাবে গা, মারামারি শুরু হয়ে যাবে গা দেশে। যাবেন কই আপনি? চাউলের দাম 200 টাকা কেজি হয়ে যাবে গা, আটার দাম, ময়দার দাম, সবকিছুর দাম বাইরে যাবে গা। সুতরাং কোনো যারা সুদূর প্রসারী চিন্তা করে যে দলগুলো, এরা কেউ ঘাটাইতে চায় না পার্শ্ববর্তী রাষ্ট্রের। এই জন্য ভারতকে কেউ ঘাটাইতে চাইতেছে না। সব আছে, সবাই মুখে মুখে আপনার কি বলে আপনার এটা ভারত বিরোধিতা, ওইটা হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু নিচে নিচে দেখেন সবাই ভারতের সাথে যায় হাত মিলাইতেছে, যে স্যার আপনারা রাগ হইয়েন না, কোনো বিপদে আমাদের ফালাইয়েন না, আমরা আপনাদের পক্ষে আছি, আমাদের দ্বারা আপনার ক্ষতি হবে না। তা আমরা ক্ষতি বলতে আমাদের দেশের লোকজন কি ক্ষতি করতে হয়? হ্যাঁ, ওই যে পাকিস্তানি কিছু জঙ্গি আইনা জঙ্গি উৎপাদন করতে পারে, কিছু বোমা বিস্ফোরণ ঘটাইতে পারে ওইখানে যাইয়া, বর্ডারে কিছু অঘটন ঘটাইতে পারে, যেটা ভারত হচ্ছে এটা ইয়েতে থাকবে, মেন্টাল টর্চারের ভিতরে থাকবে, এতটুকু। তাই বলে এমন না যে আমরা যা 7 সিস্টার দখল করে নিয়ে, ভারত এই চিন্তা করে না যে বাঙালি যে 7 সিস্টার দখল করে আনবে। ওই যেমন হাসনাত আব্দুল্লাহ, সে বলছিল ভারতের কাছে 18 কোটি গুলি নাই, যে বাংলাদেশে 18 কোটি গুলি নাই, যে 18 কোটি গুলি দিয়ে 18 কোটি মানুষ মারবে। তার হিসাবটা এরকম, 18 কোটি গুলি নাকি ভারতের কাছে নাই। তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে 18 কোটি গুলি নেই, ভারতের কাছে 3-4 কোটি গুলি আছে, স্বীকার করলাম।
তো তাতে কি 18 কোটি মানুষের 18 কোটি কি ভারত বিদ্বেষী? তার তো না। 18 কোটির মধ্যে আপনি যদি ধরেন যে 50% মানুষই ভারত বিদ্বেষী না, তাহলে আর আসেন যুদ্ধ হলে তো জনগণের উপরে হামলা করা হয় না। না, সেটাই বলতেছি যে আছে মাত্র 50%, তার মানে 9 কোটি। আর এই 9 কোটি লোকও আপনার যুদ্ধ চায় কিনা? তাও তো চায় না। এইটা করতে করতে যায় দেখবেন যে আপনার 50,000 লোকও নাই আপনার যুদ্ধ করার জন্য। তো এর 18 কোটি বুলেটের দরকার কি? আর 18 কোটি বুলেট বাদ দেন, একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা। বুলেট ব্যবহার করার দরকার কি এত? আপনার কিচ্ছু করা লাগবে না, মারবেও না, আপনার ধরবেও না, আপনার কিচ্ছুই করবে না, শুধু বর্ডার সিল আপ করে দিয়ে সমস্ত টোটাল খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটু একটু দিই। আজকে একটা নিউজ দেখলাম বাংলাদেশের মিডিয়াতে, ঢাকা ইসলামাবাদ বিমান সরাসরি বিমান চলাচলের অনুমোদন বাংলাদেশ তো দিয়েই দিছে, পাকিস্তানও সেটা অনুমোদন করেছে। এখন পাকিস্তানি বিমান বাংলাদেশে আসতে পারবে না, কারণ তারা বাংলাদেশে আসতে হলে ভারতের আকাশ সীমা ব্যবহার করতে হবে। ভারতের আকাশ সীমা পাকিস্তানের জন্য নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশের জন্য নিষিদ্ধ না। বাংলাদেশের বিমান পাকিস্তানে যেতে পারবে, বাট পাকিস্তানের বিমান বাংলাদেশে আসতে পারবে না। ভারতের আকাশ পাকিস্তানের জন্য নিষিদ্ধ। যদি পাকিস্তানের বিমান আসতে হয় তাহলে তারা আসতে হবে শ্রীলঙ্কা হয়ে, মানে দীর্ঘ সময় এবং অনেক ব্যয়বহুল, যার কারণে পাকিস্তানের কোনো বিমান এই মুহূর্তে বাংলাদেশে সরাসরি আসতে পারে না। তাহলে আকাশ সীমা একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নয় কি? এটা একটা ম্যাটার। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা, যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমান হোক আর যে বিমান হোক ভারতীয় আকাশ সীমা ব্যবহার করতে পারবে না। এটা দেয় কিনা এটা দেখার বিষয়, তবে আমার মনে হয় না এরকম দিবে। তার কারণ হচ্ছে আপনার বলি, কাতার, কুয়েত, সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে, বাংলাদেশে আসছে তো, ইন্ডিয়ার আকাশ সীমাও ব্যবহার করতেছে তো ওরা। সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সম্পর্ক যদি আরো তলানিতে যায়, তাহলে যাইতে পারে। যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল, 9.5 কোটি রুপিতে বিক্রি হয়েছিল, বেচারা তারে বন্ধ করে দিল, খেলতে দিবে না। তো এর আগে পাকিস্তানের প্লেয়াররা খেলতে পারতো না, এখন বাংলাদেশের প্লেয়ার দেওয়া শুরু। এদিকে আবার আমাদের এই ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিলেন কি, যে আইপিএল মনে হয় এটা, যে আইপিএল এর খেলা বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। তো বাংলাদেশ থেকে সম্প্রচার করা না হলে কি হয়েছে? সম্প্রচার করবেন না। যার ক্রিকেট খেলা, যার দেখার ইচ্ছা, যেই বেটা ব্যাটিং করে ক্রিকেট খেলার উপরে, হে ভিপিএন চালাইয়া দেখবে। সোজা হিসাব না, ও ভিপিএন চালাইয়া দেখবে, ও বাংলাদেশ দিয়ে দেখবে না, ও ভিপিএন চালাইয়া দেখবে। এখন এই রাজনীতি আস্তে আস্তে দেখেন খেলার ভিতরে পর্যন্ত চলে আসছে। আগামী আরো কয়েক সপ্তাহে, কয়েকদিনে যে আরো কি কি দেখবো দেখেন। আবার বলতেছে ওয়ার্ল্ড কাপ। রফিক ভাই, খেলা যদি সম্প্রচার না করে তাহলে তো বাংলাদেশি যে চ্যানেলগুলো খেলার সম্প্রচার করে তাদের তো আয় কমে যায়। তাদের আয় কমে যাবে না, তাদের আয়ই বন্ধ। তারা তো ট্রান্সমিশনটা কিনছে না, টাকা অলরেডি দিয়ে দিছে না। এখন তারা যদি কয় যে ভাই আমাদের তো খেলা সম্প্রচার করতে হবে, পয়সা ফেরত দেন, পয়সা তো আর ফেরত হবে না। স্পন্সরশিপের পয়সা তো ফেরত হয় না। আপনি দেখাইতে পারবেন না, সেটা আপনার ব্যাপার, দেখাইেন না। সেটা বাংলাদেশের ক্ষতি আছে না? বাংলাদেশের অনেক কোম্পানি এই খেলার পেছনে আপনার অ্যাড দিছে না, অ্যাড গুলা চলবে না, বা চললো এটা বাংলাদেশে দেখতে পারবে না। তো কিন্তু বাংলাদেশের পোলাপাইন তো দেখবো, ওরা তো ভিপিএন দিয়ে দেখবে নাকি, বা বন্ধটা করবে কিভাবে? আমার মনে হয় যেন আছে না, কি বল আপনার এটা, স্টার্লিং এর যে ইন্টারনেট ব্যবস্থা আছে, ওইখানেও চোরাই লাইন আছে, ওখান দিয়েও দেখতে পারবে, বহুভাবে দেখতে পারবে। ওই নিষেধাজ্ঞাটা মানি হচ্ছে যেসব চ্যানেল বাংলাদেশে এটা সম্প্রচার করে, ওই চ্যানেলগুলোকে অলরেডি ওরা চিঠি দিয়ে দিবে যে এটা করা যাবে না বাংলাদেশে, এটা করবে না। কিন্তু অন্য দেশের চ্যানেলে অন্য চ্যানেলগুলো তো যারা ক্রিকেট প্রেমী তারা তো ভিপিএন দিয়ে দেখবে, ওটা কেউ আটকাতে পারবে না। এটা লাভ হবে। লাভটা হইলো কার? যে আবার বাংলাদেশ বলতেছে এখন বিশ্বকাপেও খেলতে যাবে না টি-20 ম্যাচে। তা আপনি যদি খেলতে না যান, আপনার সমস্যাটা কার? আপনি কি পাকিস্তানের মতো শক্তিশালী দল, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল, বা আপনি সাউথ আফ্রিকা, তারপরে আপনি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল তো আপনারা না, বাংলাদেশ না। আপনি 10টা খেলার মধ্যে 9.5 খেলায় হারেন, আধা খেলায় জিতেন।
তাও ঠাডা পরে বক মরে ফকিরের কেরামতি হয় এরকম। তো এখন আপনি না না রাশেদ হায়দার ভাই, এইখানে একটা বিষয় আছে, এটা কি অন্যায় নয় যে একটা ছেলে ওখানে খেলবে, তার সাথে কন্টাক্ট হয়ে গেছে, সব ঠিক আছে, সে ওখানে অলরেডি আছে, সবই ঠিক আছে, এখন তাকে নিষিদ্ধ করার জন্য এইভাবে ক্লাবকে চাপ দেওয়া, এটা অন্যায় না? এটা কি ঠিক? ভাইজান আপনি আমারে সারাদিন ভর গাইল দিবেন, সকালে ঘুম না না, থেকে উঠে এটা তো ওই যে এটা তো ওর দোষ না, এটা তো ওর এর জন্য তো ও দায়ী না। আপনি একটু দাঁড়ান, আপনি সকালে ঘুম থেকে উঠে গালি শুরু করবেন, শোয়ার আগ পর্যন্ত স্বপ্নেও আমারে গাইল দিবেন, ওর দোষ না মানে কি? এখন তো দোষ তো বাংলাদেশের প্রতিটা মানুষের, যেখানে আপনার একটা গভর্নমেন্ট পুরা ফর্ম, এই উপদেষ্টা পরিষদ তারাই ভারত ভাগ করে দিতে চায়, তারাই 7 সিস্টার ভাগ করে দিবে। আপনার যেখানে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী আপনার আরেকটা রাষ্ট্রকে গাইল দিবে, ভাঙিয়ে ফেলার কথা বলবে, সে তার খেলোয়াড়ের বন্ধ করবে না। এই যে আমেরিকার সাথে মাদুরোর কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল? খালি তেল। মাদুরোর তুলে লয়ে গেছে দেশ থেকে, একটা প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে। ভারত তো এখনো এরকম করতেছে না যে এত গালা গালি ভাঙে দিবেন চুরে দিবেন করার পরও ভারত যা এসে যে আপনাদেরকে বিলের ছায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না, বা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না, এটাই শুকর করেন। এই কষ্টটা দেখানো হচ্ছে না। এখানে হচ্ছে যে কষ্টটা, সেটা হচ্ছে যে কলকাতার মানুষ, কলকাতার পাবলিক চাইতেছে না যে এই পারে বাংলাদেশের কোনো বাঙালি এসে খেলুক। ওদের কথা এটা যে যারা আমাদের দিনে রাতে গালি দেয় তাদেরকে আবার 9.5 কোটি টাকা দিব কেন?